আবুল হাসান চলেন এবার আমরা দেশে ফিরে যাই। আল্লামা আবুল হাসান কিরকানি রহমাতুল্লাহ আলাইহি চিৎকার মেরে বলতেছে, রে সপুর সঙ্গীরা, আমার ভাইরা, আমি বাড়িতে যাব ঠিক, কিন্তু আমি একটা দুর্ঘটনার শিকার হয়ে গেলাম। দেখেন আমার বন্ধু, আমার নবী যে উম্মতদেরকে এখন পর্যন্ত রিজিকের ব্যবস্থা করে, আল্লাহর নবী এখন পর্যন্ত উম্মতদেরকে নিজে হাত মোবারক দিয়া রুটি খাওয়ায়া দেয়। এখন পর্যন্ত আল্লাহর নবী উম্মতের সাথে মুসাফা করে, এখন পর্যন্ত আল্লাহর হাবিব উম্মতদেরকে মদিনা থেকে মক্কায় পৌঁছায়া দেয়। তার প্রমাণ রে আবুল হাসান কিরকানি, আল্লাহু আকবার। আমরা তো মদিনায় যেতে পারলাম না, মদিনা আমাদের নসিবে এই মুহূর্তে হয় নাই। বলেন তো আপনার সাথে আল্লাহর নবী কি আচরণ মোবারকটা করলো? আবুল হাসান কিরকানি কয়, রে জগৎবাসীরা, আমার সফর সঙ্গীদেরকে আমি বললাম, রে আমার সফর সঙ্গীরা, তোমরা দেশে চলে যাও, আমি যেতে পারবো না, কারণ আমার সাথে যে কাগজপত্র ছিল, আমার সাথে যে একটা টোপলা ছিল, এই টোপলার মধ্যে আমার বিভিন্ন ধরনের কাগজপত্র, সরঞ্জাম, বিভিন্ন ধরনের প্রয়োজনীয় জিনিস ছিল, এইগুলো আমি সব হারায়া ফেলাইছি। আমি তো দেশে যেতে পারবো না, আমি যতদিন থাকি এই মদিনার গ্রিল মোবারক ধরে ধরে আমার নবীর কদম মোবারকে আমি দাঁড়ায়া থাকবো, যতদিন পর্যন্ত মদিনার থেকে ফয়সালা না আসবে, মদিনার থেকে আমার রাসূলুল্লাহ, আল্লাহু আকবার, মদিনার থেকে যখন পর্যন্ত আমার নবী আমাকে ফয়সালা না দিবে, ততক্ষণ পর্যন্ত আমি এই নবীজির গ্রিল মোবারক ধরে ধরে নবীকে সালাম দিব। নবী যদি আমাকে ব্যবস্থা করে তাহলে আমি দেশে যাইতে পারবো। আমার বন্ধুরে, ওরে মদিনার দিকে কলপটা ঝুঁকাইয়া দিক, মদিনার রওজা মুবারকের দিকে তোমার অন্তরটা তাওয়াজ্জু দিয়া ফিরাইয়া দাও, দেখবা নবীজির মহাব্বত তোমার অন্তরের মধ্যে চলে এসেছে। আর নবীর অন্তরের মধ্যে নবীর ভালোবাসা যখন তোমার অন্তরের মধ্যে চলে আসবে, তুমি তাকায়া থাকবা ঠিক, কিন্তু তোমার দুইটা চক্ষু থেকে ডালিমের রসের মতো টপ 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 করে পানি পড়বে। কেন পড়বে না? আমার রাসূলুল্লাহর সাথে যারা প্রেম করেছে, আমার হায়াতুন নবীজিকে যারা ভালোবেসেছে, তারা দুনিয়ার শুরু থেকে জীবনের শেষ পর্যন্ত নবী 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 করে কাঁদতে কাঁদতে চোখের পানি ঝরাইয়া কিতাব প্রমাণ করে নাকের দুই পাশের গোস্তগুলো তাদের পচে গেছে, ঘা হয়ে গেছে, কিন্তু নবী শব্দ মুখ থেকে সরে নাই। আবুল হাসান কিরকানি কয়, তোমরা দেশে চলে যাও, আমি দেশে যাইব, আমার নবী যদি আমাকে পাঠায়। সফর সঙ্গীরা সবাই একে একে দেশে চলে গেল। রে আমার ঘাগুটিয়া এলাকার আব্বা, মানুষ না খাইয়া কয়দিন থাকতে পারে? একদিন, 2 দিন, 3 দিন। 3 দিনের পর মানুষ কিন্তু দুর্বল হয়ে যায়, মানুষ অসুস্থ হয়ে যায়, বসলে দাঁড়াইতে পারে না, দাঁড়াইলে আব্বা বসতে পারে না, শরীর কম্পনের সৃষ্টি হয়। আব্বুরে, আবুল হাসান কয়, আমি আল্লাহর নবীজির গ্রিল মোবারক গুলো ধরে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদতেছি, আর আমার হায়াতুন নবীকে ডাক দিয়ে বলতেছি, নবী গো, মন চায় দেশে যাইতে,
কিন্তু আপনার দেখা ছাড়া, আপনার দেখা ছাড়া, দিদার ছাড়া আমি বাড়িতে যাব না। প্রয়োজনে আমাকে পুলিশ এসে অ্যারেস্ট করো, আপনার রওজার সামনে বসে আমাকে মারুক, আমার কলিজাটা বের করে মদিনার মধ্যে ভাসায়া দেখ, আমার কোনো আপত্তি নাই। কিন্তু নবী গো, আপনার রওজা আমি ছাড়তে পারবো না। বন্ধু গো, এ আমার গুরু আব্বারা, একদিন, 2 দিন, 3 দিনের মাথায় আবুল হাসান খেরকানি রহমাতুল্লাহ আলাইহি কয়, নবী গো, পকেটের মধ্যে টাকাও নাই, পেটের মধ্যে প্রচন্ড খিদা। পকেটে নাই টাকা, পেটের মধ্যে খিদা। নবী গো, কোথায় যাইব? খিদাও সহ্য করতে পারি না, আপনার রওজা মোবারক আমি ছাড়তে পারি না। সুবহানাল্লাহ। নবী গো, মেহেরবানি করে একটা ব্যবস্থা আপনি করেন। আপনারা বলেন আমার নবী হায়াতুন নবী না মুর্দা নবী? কথা কয় না। হায়াতুন নবী যদি হয়ে থাকে, দেখুন আল্লাহ নবী কি করে। এ বন্ধুরে, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে কয়, আল্লাযী লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কয়, ঘুম এমন একটা জিনিস, এইটা হলো জান্নাতি একটা নেয়ামত। এই জান্নাতি নেয়ামত যদি মানুষের মধ্যে থাকে, ওই মানুষটা অসুস্থ কম হয়। দেখবেন ডাক্তারখানা গেলে আগে ডাক্তার সাহেব জিজ্ঞেস করে, বাবা আপনার ঘুম হয় কিনা? যদি বলে আমার ঘুম ক্লিয়ার হয়, ডাক্তার বুঝতে পারে 80% তিনি সুস্থ আছে। আর যদি বলে আমার ঘুম ক্লিয়ার না হয়, ডাক্তার বলে 95% এই রোগী দুর্বল। কথা কয় না? 95% রোগী দুর্বল, ঘুমের ট্যাবলেট লেখা দেয়। আমার